কথা যখন বলা হবে, আল্লাহর জিকির যখন করা হবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জি, মুমিনকে যে আল্লাহর কথা শুনবে তো তার ভিতরে, তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে। জি, কেমন আল্লাহর ভয় ঢুকবে? আজকে কি আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে? জি না। তাহলে আল্লাহর ভয়টা কেমন করে ঢুকবে? আপনি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিলজালের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন কঠিন কিয়ামত সৃষ্টি হবে, যেদিন জমিনে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জমিনের উপরে যা কিছু রয়েছে সব যেন ভেঙে চুরমার আর জমিনের ভিতরে যা সম্পদ রয়েছে, আমাদের নানাকে শুয়ে এসেছি, আমাদের দাদুকে শুয়ে এসেছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কবরের ভিতরে শুয়ে এসেছি। বন্ধুরে, আল্লাহ বলছেন যেদিন কিয়ামত হবে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জমিন যেন তার ভিতরে যা মাল রয়েছে, যত সম্পদ রয়েছে, আমাদের নানাগুলো কবরে চলে গিয়েছে, তাদেরকে যেন বের করে ফেলে দেবে। আর তাদেরকে যখন বের করে ফেলে দেবে, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে তারা যেন পাগল হয়ে যাবে। আর পাগল হয়ে তারা বলতে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিন কি হয়েছে? আজকে জমিন কেন এমন করে? জমিন রে কি হয়েছে তুমি বলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন যেন সমস্ত মানুষের রাজকে ফাঁস করে দেবে। জি, জমিন মানুষের রাজগুলোকে ফাঁস করে দেবেন। জি, কেমন রাজ? আজকে পৃথিবীর ভিতরে মানুষ জমিনের উপরে হেঁটে গিয়ে কাউকে করেছে, জমিনের উপরে হেঁটে গিয়ে মানুষের যেন মালকে ছিনিয়ে নিয়েছে। এই জমিনের উপরে হাঁটতে গিয়ে মানুষ যেন জিনা ব্যভিচার করেছে। এই জমিনের উপরে চলতে গিয়ে মানুষ যেন পাপের কাজে জড়িত রয়েছে। এই জমিনের উপরে যা কিছু কর্ম করেছে, সে কঠিন কিয়ামতের দিন জমিন আল্লাহকে বলে দেবে, হে আমার রব, তোমার অমুক বান্দা, অমুক সে লোকটা ওই জায়গাতে, ওই ঝাপটল গ্রামের অমুক মানুষটা এই জালসার দিনে যেন মানুষ হত্যা করেছে, ওই জায়গাতে পাপের কাজে যেন লিপ্ত রয়েছে, মানুষ যেন অবৈধ সম্পর্ক করেছে, জিনা ব্যভিচারে গিয়েছে। কঠিন কিয়ামতের দিন এই কথাগুলো জমিন যেন বলে দেবে। জি, জমিন আপনার কথা এভাবে আপনার রাজগুলোকে ফাঁস করে দেবে, আপনার মুখে সেদিন মোহর লাগানো হবে। তাহলে এইগুলো হচ্ছে আল্লাহর জিকির। এইগুলো যখন মানুষ শুনবে, তো যে লোকটা মুমিন হবে তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে, তার হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জি, আপনি মনোযোগ সহকারে শুনেন। একটা বুখারী থেকে হাদিস আপনার সামনে তুলে ধরি। সেই হাদিসটা হচ্ছে কি, বনি ইসরাইলের একটা লোক, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে লোকটা করেনি, মানে খুব বড় পাপী একটা মানুষ রয়েছে। সেই লোকটা তার সন্তানদেরকে ডেকে বলছে, রে আমার বাবা, রে আমার সন্তান, আজকে তোমরা শোনো, তোমাদেরকে কিছু নসিহত করে যাচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি। বলছে কি? সে লোকটা বলছে, সন্তানদেরকে ডেকেছে, তারপরে বলছে, বেটা রে, ও আমার বেটা রে, তোমরা শোনো, আমি যেদিন মারা যাব, আমার মরার পর আমাকে তোমরা সমুদ্রের পাড়ে নিয়ে যাবে, আর সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়ার পর আমার বডিটাকে তোমরা জ্বালিয়ে দেবে, পুড়িয়ে ছাই করে দেবে, আর ছাই করার পরে দুই ভাগ করে দেবে, নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। দুই ভাগ করার পরে এক ভাগ তোমরা বাতাসে উড়িয়ে দেবে, আর এক ভাগ যেন পানিতে তোমরা ফেলে দেবে।
এই কথা কেন বলছে? যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। জি, বানি ইসরায়েলের লোকটা বলছে যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, এই মনে করে সে লোকটা বলছে যে আমার বুড়িটা পুড়িয়ে ছাই করে তোমরা সমুদ্রে এবং শুখা জায়গাতে বাতাসে উড়িয়ে দেবে, যেন আল্লাহ ধরতে না পারে। তাহলে আপনারা বলুন তো, আল্লাহ ধরতে পারবে কি পারবে না? জি, অবশ্যই আল্লাহ ধরতে পারবেন, যেহেতু বডিটা তো পৃথিবীতে রয়েছে, এই বডিটা মাটির তৈরি, তাহলে মাটির তৈরি মাটিতে চলে যাবে। আজরাইল তো আপনার সে সময় জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গিয়েছে, তাহলে আল্লাহর কাছে তো জান রয়েছে। জি, তাহলে এই লোকটা আবার মারা গিয়েছে। বন্ধুরে আমার, এই লোকটা যখন মারা গিয়েছে, তার সন্তানগুলো সেই লোকটাকে কাঁধে করে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়েছে। এবার সেই জায়গাতে যাওয়ার পর তার বডিটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এবার পোড়ানোর পরে সেই লোকটা বলেছিল আমাকে দুই ভাগ করে দেবে। তার সন্তানগুলো সেই লোকটার ছাইগুলোকে দুই ভাগ করে দিয়েছে। এবার দুই ভাগ করার পরে এক ভাগ যেন সে লোকটা পানিতে ভাসিয়ে দিয়েছে, সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, আর এক ভাগ ছাইকে যেন বাতাসে উড়িয়ে দিয়েছে। এবার এই কাজ করার পরে তার সন্তানগুলো বাড়ি ফিরে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ সমুদ্রকে বলছেন, পানিকে বলছেন, পানি রে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে বানিয়েছি রে পানি, তুমি শোনো, আজকে অমুক বান্দার ছাইগুলোকে তুমি যে জায়গাতে নিয়ে গিয়েছো, তুমি এখনই এই মুহূর্তে আমার কাছে হাজির করে দাও। তাহলে পানি যেন তার সমস্ত ছাইগুলোকে আল্লাহর কাছে হাজির করে দিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে বলছেন, হাওয়া রে, আমি তোমাকে বানিয়েছি, তাহলে তোমার কাছে যে ছাইগুলো তুমি যেই জায়গাতে নিয়ে গিয়েছো, ওই সমস্ত ছাইগুলোকে আমার কাছে তুমি এখনই হাজির করে দাও। জি, তাহলে হাওয়া আল্লাহর কথা শুনলো, সে লোকটার ছাইগুলোকে আল্লাহর কাছে হাজির করে দিল। পানি আল্লাহর কথা শুনলো আর ছাইগুলোকে আল্লাহর কাছে হাজির করে দিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ছাইগুলো থেকে মানুষ বানিয়েছে। তার যেরকম বডি রয়েছিল দুনিয়াতে, সেই বডিটাকে বানার পরে আল্লাহ তো আগে রূহটা নিয়ে চলে গিয়েছে, রূহটাকে তার ভিতরে ভরে দিয়েছেন। জি, এবার রূহটা ভরার পর আল্লাহ সেই লোকটাকে বলছে, হে আমার বান্দা, আমি হচ্ছি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আজকে আমি মানুষের অন্তরের খবর জানি। তাহলে বান্দারে তুমি বলো, আজকে তুমি এই কাজটা কেন করতে বলেছিলে? তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়তটা কেন তুমি করেছিলে? তুমি বলো, আজকে তোমার কাছ থেকে আমি শুনতে চাইছি। বন্ধুরে, সে লোকটা তখন আল্লাহকে বলছে, হে আমার রব, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কোনো নেতার ভয় নয়, আমি পৃথিবীতে এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, এত ব্যভিচার করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমার ভয়ে কাজ করতে বলেছিলাম। যদি আল্লাহ আমাকে ধরতে পারে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেবে, তাহলে আল্লাহ তোমার ভয়ে করেছিলাম, তুমি যেন আমাকে ধরতে না পারো। জি, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যেন আমাকে ধরতে না পারো, এই জন্য কাজটা করেছিলাম, শুধু তোমার ভয়ে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে লোকটাকে বলছে, বান্দারে, তুমি যখন আমাকে বলে ভয় করেছো, এত গুনাহ করার পরেও আজকে তোমাকে আর জাহান্নামে যেতে হবে না। হে বান্দা, তোমার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম, যাও বান্দা তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় গুনাহ করার পর, বিধানগুলো শোনার পরে সে লোকটার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে গিয়েছিল। তখন আল্লাহর কাছে এই যে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর ভয়ে এই লোকটা এই কাজটা করতে বলেছিল। তাহলে আল্লাহর ভয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটাই বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যাকারাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষ করে দিলেন। জি, তাহলে এবার দ্বিতীয় নম্বর মুমিনের গুণটা কি আপনি শুনেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
যখন মানুষের সামনে কোরআন কি তেলাওয়াত করা হবে, কোরআন যখন পড়া হবে, যে লোক মুমিন হবে তার ঈমান বেড়ে যাবে। জি, যে লোক মুমিন হবে তার ঈমান বেড়ে যাবে। আপনাকে একটা প্রমাণ দিই আমি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা লোক ছিল যে কোরআন তো পড়েছে কিন্তু লোকটা গুমরাহ হয়েছে। কেন? যাবে না। তাহলে আপনারা বলুন, সে লোকটা কোরআন যদি না পড়লো তো কি করে 26টি আয়াতকে বের করতে পারছে? তার মানে নিশ্চয় সে লোকটা কোরআনকে পড়েছে। তো কোরআন পড়ার পরে সে লোক 26টি আয়াতকে বের করে ফেলতে হবে। কোরআন এই 26টি তো এই লোকটা এই কথা বলে কোরআনকে মানলো না, সে লোকটা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে লোকটা গুমরাহ হয়ে গেল, হিন্দু ধর্মকে গ্রহণ করে নিল। তো আল্লাহ যে বলেছেন কোরআনকে পড়তে গেলে ঈমান বাড়বে, তাহলে এই লোকটা গুমরাহ হলো কেন? দুইটা কারণ আছে। এই লোকটা গুমরাহ হওয়ার কারণ দুখানা রয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। তাহলে ওয়াসির কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন পড়ার সাথে সে লোকটার ভিতরে সন্দেহ রয়েছে। সে লোকটা সন্দেহ করেছে যে কোরআনের ভিতরে ভুল ঢুকে আছে। কোরআনকে সন্দেহ করে যদি পড়ে তাহলে মানুষ কোনোদিন হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। এই শুনে লোকটা হেদায়েত নয়, বরং সে লোকটা নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। জি, কোরআন তেলাওয়াত করেছে সন্দেহ করে। আর আরেকটা হলো কি, ঈমান কি সঙ্গে নিয়ে। তো লোকটা ঈমান ছিল না, কোরআন তেলাওয়াত করেছে ঈমানে, তার কোরআন পড়ার পরে ঈমান না পেয়ে লোকটাকে গুমরাহ করে দিয়েছে। আর উমার ফারুক যখন তার বোন উমারকে বলছে, ভাই তুমি যদি এই কোরআনটা এই জিনিসটা নিতে চাও, পড়তে চাও, তাহলে তোমাকে গোসল করতে হবে। বলছে এমন কি রয়েছে এই জিনিসটার ভিতরে যা আমাকে গোসল করতে হবে? হ্যাঁ, গোসল করতে হবে। ঠিক আছে, সে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসার পরে তার বোন তার সামনে সেই আয়াতখানাকে তুলে ধরেছেন, কোরআনের আয়াতখানা তার সামনে তুলে ধরেছেন। তাহলে আয়াতটা যখন উমার পড়ছে, তো পড়তে পড়তে তার হৃদয় কেঁপে উঠে, তার ভিতরে ঈমান জেগে উঠেছে। তার বোনকে বলছে, বোনে আল্লাহর কাছে আমি এখনই যাব। সে লোকটা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে চলে গিয়েছেন, আর সেই জায়গাতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনি আমাকে গ্রহণ করে নেন, আপনার দ্বীনের ভিতরে আমাকে টেনে নেন, আমি আপনার দ্বীন গ্রহণ করব। এই বলে সেই লোকটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে কোরআনকে শোনা করে এই লোকটার ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা পড়তে ঈমান বেড়ে যাবে। জি, যার বাস্তব প্রমাণ আপনাকে আমি দিলাম। এবার আল্লাহ তাআলা মুমিনের আরো একটা গুণকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে লোকটা মুমিন হবে বিপদ আপদ সর্ব আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে। আজকে এমন পৃথিবীতে মানুষ রয়েছে, একটু কোনো প্রবলেম হয়েছে, অসুবিধা হয়েছে, বলছে আর দুনিয়াতে থাকবো না, বিষ খাবো, ফাঁসিতে ঝুলাবো, যে গলাটা কেটে দিব। এরকম আমরা কথা বলে থাকি। তাহলে জি না, বিপদ আপদ আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, ইমানের উপরে টিকে থাকতে হবে। আজকে মানুষ একটু বিপদ আসে বলে আমি আমার জীবনটা শেষ করে দেব। তার প্রমাণ কি? বন্ধুরা আমার, যখন লকডাউন লেগেছে,
ওই লকডাউনের সময় কিছু মানুষের নাম জানো তালিকাতে বের হয়ে এসেছে, এই লোকগুলোকে ক্যাম্পে যেতে হবে। তখন এমন কিছু সিচুয়েশন এসেছে যে সেই কঠিন দিনে 2018 সালে যখন লকডাউন লাগে, সে সময় পেপার পত্রিকায় দেখা গিয়েছে অনেকগুলো মানুষ যেন জীবন হারিয়ে দিয়েছে। কে যেন নদীতে ঝাঁপ দিয়েছে, কে যেন ফ্যানে ঝুলে গিয়েছে, কে যেন বিষ খেয়ে মরে গিয়েছে, কে যেন নিজেকে খুন করে দিয়েছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে লোকটা মুমিন হবে রে, সে লোকটা আল্লাহর প্রতি ভরসা রাখবে। যতই বিপদ আসুক না কেন আল্লাহর প্রতি তার ভরসা রাখবে। জি, তার প্রমাণ আপনাকে সংক্ষিপ্ত বলছি, আপনারা শুনে আছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তো এই মুসা আলাইহিস সালাম যখন মুসা রয়েছে আর তার সাথে তার সঙ্গের সাথী রয়েছে, তো মুসাকে ফিরাউন পিছন দিক থেকে তাড়া করছে কেন? তো মুসার দল মুসা আল্লাহকে মানে, ফিরাউনকে মানছে না। তো ফিরাউন মুসাকে ধরবে, মুসার কওমকে মেরে দেবে। এই জন্য মুসা আলাইহিস সালামের পিছনে ফিরাউন যেন তার দল বলকে তাড়া করছে, তার পিছনে নিয়েছে। তো এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে মুসা আলাইহিস সালাম যে তার সামনে রয়েছে বিরাট বিশাল একটা সমুদ্র, একটা নদী রয়েছে, আর ডানে রয়েছে বিশাল বড় পাহাড়, বামে রয়েছে বিশাল বড় পাহাড়, আর পিছনে রয়েছে শত্রু ফিরাউনের দলবল। এবার ফিরাউন পিছন পিছন তাড়ি দিচ্ছে যে মুসাকে ধরবে আর মেরে দেবে। সে সময় মুসা আলাইহিস সালামের দলের লোকেরা মুসাকে বলছেন, মুসা ও আল্লাহর নবী, ওয়াকালা আসহাবু মুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। মুসার সঙ্গের সাথীরা মুসাকে বলছেন, মুসা ও আমাদের নবী, তুমি শোনো, আজকে এমন জায়গাতে পৌঁছেছি, এমন জায়গা আমাদের সামনে রয়েছে, পিছনে রয়েছে শত্রু ফিরাউন, তার দলবলকে নিয়ে চলে আসছে। সামনে রয়েছে বিশাল নদী, ডানে রয়েছে বিশাল বড় পাহাড়, বামে রয়েছে বিশাল বড় পাহাড়। তাহলে ও আমাদের নবী মুসা, আজকে আমাদেরকে ধরা খেতে হবে, আজকে আমরা ধরা পড়ে। জি, দলবল বলছে ফিরাউন, মুসাকে বলছে মুসার দল যে মুসা আজকে আমরা শেষ, আমাদেরকে শেষ করে দেবে। মুসা সে সময় বলছে কাল্লা, মুসা বলছেন কাল্লা, হে আমার সমাজের মানুষ, হে আমার সঙ্গের সাথীরা, কখনো নয়, কখনো নয়, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি, ও আমার সঙ্গের সাথীরা। মুসা আলাইহিস সালাম বলছেন, ও আমার সঙ্গের সাথীরা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বাঁচার কোনো রাস্তা বের করে দেবে। যে আল্লাহকে আমি মেনেছি, সে আল্লাহ আমাকে কোনোদিন ধ্বংস করতে পারে না। জি, আল্লাহ বলছেন মুসা রে, তোমার কাছে যে লাঠিখানা রয়েছে সমুদ্রে মেরে দাও। মুসা সমুদ্রে লাঠিটা মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার দল বলকে নিয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। এবার ফিরাউন পিছন দিক থেকে এসে বলছে, আরে মুসা যেতে পারে তো আমি কেন পারবো না? জি, এ একটু ক্ষমতা দেখে এবার ফিরাউন তার দল বলকে নিয়ে সে রাস্তা ধরেছে। সে নদীর মাঝে যখন গিয়েছে, আল্লাহ পানিকে বলছে, পানি রে তুই মিশে যা। পানি সে সময় মিশে গিয়েছে, আর ফিরাউন তার দল বলকে নিয়ে হালাক হয়ে গিয়েছে, সেই জায়গাতে মারা গিয়েছে। তাহলে আপনাকে আমি আল্লাহ ভরসা দেখালাম, যে লোকটা আল্লাহর প্রতি ঈমান রাখবে, যে লোকটা মুমিন হবে, সে সর্বদা যে জায়গায় বাঁচার কোনো রাস্তা না থাকার পরেও আল্লাহর প্রতি বিশ্বাস করে বলছে, আমার আল্লাহ আমাকে ধ্বংস করতে পারে না, আমার জন্য রাস্তা বের করে দেবে। তাহলে তার জন্য রাস্তা বের করে দিয়েছেন। জি, তাহলে এইগুলো হচ্ছে মুমিনের গুণ। আমার সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত একটি গজল বলে শেষ করে দেব। তাহলে আজকে যদি আমাদের ভিতরে এই গুণগুলো না থাকে, আজকে কোরআন হাদিসের কথা শুনছি আর শোনার পরে আমরা ফিরে চলে যাচ্ছি, মানে এই কথাগুলো শুনে যদি কোনো পরিবর্তন না হয়, এই কোরআন হাদিসের কথা শোনার পরে আপনার হৃদয় যদি না কাঁপে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে আমার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে, যার কারণে কোরআন হাদিসের কথা আজকে আমাকে টাচ করতে পারছে না, আমার হৃদয়টাকে আজকে টাচ করতে পারছে না, আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকছে না। জি, তাহলে সেই গজলটা আমি বলে শেষ করে দিচ্ছি। আমি কি করিলাম
এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়ার দরের মহাবতে পড়িয়া নামাজ রোজা দিলাম সব ছাড়িয়া, দুনিয়ার দরের মহাবতে পড়িয়া আল্লাহ রসুল সবে গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন চলিয়া যাবে তোর প্রাণের পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিয়া যাইবে, সোনার দেহ মাটিতে পড়িয়া রহিবে। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবি পড়িয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়ার দরের মহাবতে পড়িয়া আল্লাহ রসুল সবে গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাওলানা ফিরোজ আলী সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন। আমাদের ঈমান কিভাবে নড়বড়ে হয়ে যায় আর আবার ঈমান কিভাবে মজবুত হয়ে যায়, ঈমানটা ঘটে কেন বাড়ে কেন, সুন্দরভাবে বলে গেলেন। যদি আমরা অরিজিনাল কানে এবং পূর্ণ ধ্যান দিয়ে যদি আমরা শুনে থাকি, নিশ্চয়ই ওয়াজগুলো আমাদের কাজে লাগবে। আল্লাহ যেন ওনাকে ভবিষ্যতে হাদিস কোরআন সহি হাদিস কোরআন অনুযায়ী বক্তব্য রাখার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা সাহেব আলী সাহেব। মাওলানা সাহেব আলী সাহেব, ওনার টাইম হলো 8টা 10 মিনিট পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد